বন্ধু আমার, শুধুমাত্র কসম আল্লাহর, কোন ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী জিন্দেগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে, খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা, শুধু জান কবজের যন্ত্রণা, আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না। এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল, মজা করছিল, 1 সেকেন্ডে ভুলে যাবে। ইমানদার, আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই। এই তর্জমাটা বললে আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য। ভাইয়া, কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা? বেনামাজি সন্তান, হারাম উপার্জনকারী বাবারা, বেপর্দা মা বোন, সেটা তো লম্বা বিষয়। হাসরের মাঠ কি পরিমাণ লম্বা, মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে, আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে। ফুলসেরাত পার হতে 30,000 বছরের রাস্তা, এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয়। শুধু জান কবজের সময় মৃত্যুর, যেটাকে বলে রুহু কবজ হওয়া, মৃত্যুবরণ করা, এই কষ্টটাও তো সহ্য হইবে না। এই কষ্টটা তো সহ্য হবে। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন। 1 নাম্বার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। সাকরাতুল মাউত বলে এটাকে। মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময়, রুহু কবজের সময়ের যন্ত্রণা, মৃত্যুর সময়ের যন্ত্রণা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, শোনো বান্দা, আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে। ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে, হাত বাড়িয়ে বলবে ফেরেশতারা, আখরিজু আনফুসাকুম, হে অসৎ আত্মার রূহ, এই নাফরমানের শরীর থেকে বের হও। বের হতে চাইবে না, সারা দেহের মধ্যে নাফরমানের রূহ দৌড়াবে। মালাকুল মউত আজরাইল একটা টান দিয়ে যখন রূহটাকে ছিঁড়ে বের করবে, কলিজা থেকে বের করবে, একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে। আল্লাহ বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীর কাছে যখন রূহটা চলে আসবে, নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না, দাও, বাধা দাও, থামাও তোরে। এ না তোমার বন্ধু, এ না তোমার বাপ, থামাও এরে, এ তো মরে যাচ্ছে, তারে ধরে রাখো, ধরে রাখো। পারা যাবে তো? কথা বলেন না কেন? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে, খোদার কসম আল্লাহ বলছে, জান কবজের সময় বলবে, মনে রাখিস না ফরমান, আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আযাব শাস্তি ভোগ করাবো। তুই বুঝবি পীড়া কারে কর। মাস্তানি, মাতবড়ি, সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, চিটারি, অহংকার, দম্ভ, তুই আয়, আয় না ফরমান, তোরে এখন দেখাবো। আল ইয়াউমা তুজজাউন, আজকে দেখাবো আযাবাল হুন, লাঞ্ছনা কর আযাব। আও, কবরের প্রথম ঘন্টা, কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখিরাত কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না, 3টি প্রশ্নের, তো আল্লাহ তাআলা বলবেন, কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও,
ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওফো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম, নবী বলছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনেরে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হইলেন, ওরারও বরবাদ করলেন। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে, বাকিটা আপনার ফুতে করবে। না পড়লে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায়, কেন মৃত্যুবরণ করা তো বেজ্জুতি, ঠিক না? কথা বলেন না কেন? না না, বলেন বলেন। কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? এমন এটার কথা হইলো কোনো? তো যে মরলে কিছে, মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কিছে, মরণ কি শরমের কিছু? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে শুরু কি? এজন্য বন্ধু, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদিয যালিমুন, এই শুনেন বন্ধু, আপনি যদি একটা নজর দেখতেন। আমরা তাফসীর কিতাবে পড়ছি, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব, আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ফিল আখিরা, অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। ইমাম কুরতুবীর খুব সুন্দর, অনুবাদটাও অসাধারণ। এই বইতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমই, তুমি আমারে দেখাও একটা নজর। মালাকুল মউত আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তো আমি নিজে পড়ছি কিতাবে, আরবি কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আয় আল্লাহ, আপনার জাতের কসম মাওলা, কোন নাফরমান পাপী তার কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব কিছুই লাগবে না, শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তো তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আখরিজু আনফুসাকুম, এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ফালাউলা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না, ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান, কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে, কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে,
ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে। সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওঝা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, আরে বাঁচাইবার চেষ্টা করো। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে, আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত। ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবার দম টানে, একের সুজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদ্দুর বেহেস্ত বুঝ কইরা দেন, তোবা ভরাইয়া দেন, তোবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই 200 টাকা দিয়া